হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও টপিক রয়েছে ফার্স্ট ইয়ার বেঙ্গলি এমআইএল যাদের আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন নিয়ে এসেছে তোমাদের জন্য। যারা 6 মার্কের কোয়েশ্চেন চাও তাদের জন্য, মানে 2 মার্কসের কোয়েশ্চেন আমি পরে নিয়ে আসবো, কিন্তু 6 মার্কের কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের। চলো শুরু করা যায়। ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2026 10 মার্চে তোমাদের পরীক্ষা হবে। তো কোয়েশ্চেনটি কী আছে দেখে নাও। জল বিনা যেন মৎস্যের জীবন, এই প্রসঙ্গ ব্যাখ্যা করো। বৈষ্ণবী মায়া চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। আমার আনসারটি তুমি যদি একবার পরীক্ষাতে লিখে আসো, কী বলবো 100% তোমার মানে মার্ক পাবে এবং তোমার টিচারগণকে ইমপ্রেস করতে পারবে। চলো শুরু করা যাক। আলোচ্য অংশটুকু বৃন্দাবন দাসের রচিত বৈষ্ণবী মায়া কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এখানে মহাপ্রভু এই আকর্ষণে এই আত্মীয় পরিজনের মানবিক অবস্থার কথা তুলে ধরা হয়েছে। আর মহাপ্রভুকে রাস্তায় কি আছে, রাস্তায় খেলা করতে দেখে দুই চোর অলঙ্কারগুলি হরণ করার উদ্দেশ্যে তাকে কুলে নিয়ে তাদের গোপন ডেরায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর শ্রীকৃষ্ণের অবতার মহাপ্রভু তাদের উপর মায়া বিস্তার করেন। আর এতে দুই চোর পথ ভুলে গিয়ে অবশেষে মহাপ্রভুর নিজের বাড়িতে গিয়ে ওঠে। আর অনেক সময় বা অনেকক্ষণ মহাপ্রভুকে না দেখতে পেয়ে আত্মীয় পরিজনের ছটফট করতে শুরু করে। অনেকক্ষণ মহাপ্রভুকে না দেখে তাদের আত্মীয় স্বজনরা চটপট করতে শুরু করতে লাগে। আর তাদের অবস্থা অনেকটা জলহীন মাছের মতো হয়ে গিয়েছে। এই কোয়েশ্চেন তো শেষ। আমি আবার মানে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট মানে বৈষ্ণবী মায়া থেকে এখন কোয়েশ্চেনটি আসবে তোমাদের ফাইনাল কামিং এক্সামে। বৈষ্ণবী মায়ের কবিতার নামকরণের সার্থকতা চলো বিচার করি। সাহিত্য নামকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নামকরণ সাহিত্যকে পূর্ণতা দান করে, তাৎপর্য বহন করে আনে। বৃন্দাবন দাসের রচিত শ্রী চৈতন্য ভাগবত কাব্যের অন্তর্গত বৈষ্ণবী মায়া কাব্যাংশটি একটি চরিত্রকে কেন্দ্র করে রচিত হলেও এক অলৌকিক ইঙ্গিত বহন করে তোলে। দুই চোর শিশু শ্রী চৈতন্যের স্বর্ণালঙ্কার চুরি করার পরিকল্পনা করে। আর ফলস্বরূপ তারা প্রভুকে বাচ্চা বলে সম্বোধন করে কুলে তুলে নেয় আর নিজেদের গোপন ডেরার উদ্দেশ্যে রওনা দেয়। আর পথের অগণিত মানুষ ভাবল যা শিশু সে নিয়ে যাচ্ছে, কিন্তু অন্তর্যামী মহাপ্রভু জানেন, তাই তিনি চোরের কাঁধে বসে স্মিত হাসি আসেন। কিন্তু বিষ্ণুর মায়ায় ভুলে যা নানান স্থানে ঘুরে শেষে তারা নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে হাজির হয়। আর নিমাইও চুরের কোল থেকে নেমে হাসতে হাসতে বাবার কুলে গিয়ে উঠিল। আর এই ঘটনাটির মধ্যে দিয়ে চৈতন্যদেবের অবতারের রূপটিকে তুলে ধরা হয়েছে। এ যেন এক অকল্পনীয় মায়াময় ঘটনা, তার দৈবিক গুণে অন্যদের হাত থেকে বেঁচে যায়। তিনি ছিলেন বিষ্ণুর অবতার ও পরম বৈষ্ণব। চৈতন্যদেবের বিষ্ণুর আশীর্বাদ লাভ করে আর দিব্য মায়া বিস্তার করতে সক্ষম হয়েছেন। চোরদের মনের অভিসন্ধি সফল হতে দেননি। আর সমগ্র ঘটনা বিষ্ণুর মায়া বা লীলার কারণে ঘটায় কাব্যাংশটির নামকরণ বৈষ্ণবী মায়া সার্থক লাভ করে। সো আমি তোমাদের দুটি কোয়েশ্চেন দিয়েছি, তুমি আমাকে একটি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি। সো আজকের জন্য এটুকুই, নিয়ে আসবো নেক্সট ভিডিও। সো বাই।